আঘাতেই শত্রুর আকাশসীমা হয়ে যেতে পারে অচল, মাটির ঘাঁটি মিশে যেতে পারে ধুলোয়, আর সীমান্তের বহু দূরের শহরও রূপ নিতে পারে ধ্বংসস্তূপে। হ্যাঁ, চীনের PLA রকেট ফোর্স, রাশিয়ার ক্ষেপণাস্ত্র কমান্ডো, আর এখন সেই তালিকায় যোগ দিল পাকিস্তান। এবার এমন বিধ্বংসী বাহিনী তৈরি করেছে পাকিস্তান যা ঘুরিয়ে দিতে পারে শত্রুর অহংকার। দেশটির ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ঘোষণা করা হয় ভয়ঙ্কর এই আর্মি রকেট ফোর্স কমান্ড। চীনের আদলে গড়া এই নতুন বাহিনী শুধু ইসলামাবাদের ঢাল নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য কাঁপিয়ে দিতে পারে। ১৩ই আগস্ট দেশটির স্বাধীনতা দিবসের আগের দিন ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ শাহবাজ শরীফ এই নতুন বাহিনী গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFC মূলত একটি আলাদা কমান্ড কাঠামো, যেখানে প্রচলিত যুদ্ধের ব্যালিস্টিক, ক্রুজ এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থাকবে একই ছাদের নিচে। এর অস্ত্র ভাণ্ডারে রয়েছে শাহিন ও ঘৌরি সিরিজের ব্যালিস্টিক মিসাইল, চীনা প্রযুক্তির একাধিক অস্ত্র। যৌথ কমান্ডের ফলে এই বাহিনী দ্রুত, নিখুঁত ও ব্যাপক হামলা চালাতে পারবে, যা শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রথম ধাক্কাতেই বিপর্যস্ত করতে সক্ষম। বিশেষজ্ঞদের মতে এই বাহিনী একযোগে ভারতের আকাশ ঘাঁটি, কমান্ড সেন্টার ও প্রতিরক্ষা স্থাপনায় স্যাচুরেশন অ্যাটাক চালাতে পারবে, যেখানে একসাথে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে শত্রুর প্রতিরক্ষা ভেদ করা যায়। ARFC গঠনের পেছনে চীনের প্রভাব স্পষ্ট। পাকিস্তান ইতোমধ্যে চীনের কাছ থেকে 40টি J-35 স্টেলথ যুদ্ধবিমান, KJ-500 আর্লি ওয়ার্নিং বিমান, HQ-19 অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কেনার প্রক্রিয়ায় আছে। এসব প্রযুক্তি পাকিস্তানের রকেট ফোর্সকে আরও শক্তিশালী করে তুলবে, যা শুধু ভারত নয়, বরং গোটা অঞ্চলের জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের সামরিক বিশ্লেষকদের মতে পাকিস্তানের এই বাহিনী কেবল নাম বদল নয়, এটি একটি নীতি পরিবর্তন। আগে ক্ষেপণাস্ত্র ইউনিটগুলো বিচ্ছিন্ন কমান্ডে থাকলেও এখন একীভূত হয়ে তারা দ্রুত ও বৃহৎ আকারে হামলা চালাতে পারবে। অর্পিতা জাহান, RTV।